আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমি মোহাম্মদ মকবুল আহমেদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজিত ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি এডুকেশন প্রোগ্রামের বেসিক কম্পিউটিং ক্লাসে। এই বেসিক কম্পিউটিং ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে কনসেপ্ট অফ আইসিটি, অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ইন্টারনেট এবং কমিউনিকেশন। এছাড়াও আমরা বিভিন্ন ডিভাইস বা যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা শিখব। এখন এই বিষয়গুলোর উপর আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে প্রতিটি বিষয় নিয়ে আমি যখন বিস্তারিত আলোচনা করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারেন। কনসেপ্ট অফ আইসিটি বলতে গেলে যে বিষয়গুলো চলে আসে তা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার, ইন্টারনেট তথা নেটওয়ার্ক। এখন আসুন আমরা হার্ডওয়্যার নিয়ে কিছু কথা বলি। আসলে হার্ডওয়্যার বলতে বোঝায় মেশিন বা যন্ত্রকে। আমি আপনাদের খুব পরিচিত দু একটি উদাহরণ দেব, যেমন মোবাইল ফোন, ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ। এগুলো হচ্ছে হার্ডওয়্যার বা মেশিন বা যন্ত্র। এই হার্ডওয়্যার বা মেশিন বা যন্ত্র যাই বলি না কেন, এগুলো পরিচালনা বা ব্যবহার করার জন্য সফটওয়্যার এবং হিউম্যানওয়্যারের প্রয়োজন হয়। এখন প্রশ্ন আসতে পারে, সফটওয়্যার ও হিউম্যানওয়্যারটি কী? আসলে সফটওয়্যার বলতে বোঝায় একটি প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে পরিচালিত করে। এখানে টেবিলের উপর আমরা দুটি কম্পিউটার দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সফটওয়্যার ইনস্টল বা সফটওয়্যার সহ কম্পিউটার, আর এটি হচ্ছে সফটওয়্যারবিহীন কম্পিউটার, অর্থাৎ এর মধ্যে সফটওয়্যার ইনস্টল করা নেই। এখানে দেখুন, আমি সফটওয়্যার ইনস্টলড কম্পিউটারটি স্টার্ট করছি। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সফটওয়্যারটি লোড হওয়ার জন্য। এটি হচ্ছে বুট স্ক্রিন, আর কম্পিউটারটি স্টার্ট বা চালু হতে শুরু করলো। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি লোড হলো। এখন এই কম্পিউটারে আমরা এখান থেকে অপারেট করতে পারবো বা কম্পিউটারটি ব্যবহার করতে পারবো। এটি একটি সফটওয়্যারবিহীন কম্পিউটার, অর্থাৎ এর মধ্যে কোনো সফটওয়্যার নেই, অর্থাৎ অপারেটিং সিস্টেম নেই। এখন এই কম্পিউটারটি আমরা স্টার্ট করব। এটি হচ্ছে এর পাওয়ার বাটন, এখানে আমরা প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারটি পাওয়ার পেতে শুরু করলো। এখন আমরা মনিটরে লক্ষ্য করব, এটি হচ্ছে এই কম্পিউটারের বুট স্ক্রিন। সেই সমস্ত কানেক্টিভিটিগুলো চেক করে দেখছে, এবং আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি। এই মেসেজটি ইন্ডিকেট করছে যে এটির মধ্যে কোনো সফটওয়্যার নেই, সেজন্য এটি ব্যবহার করা যাচ্ছে না। তাহলে সফটওয়্যার সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়েছি। পরবর্তীতে আমরা যখন কম্পিউটারটা ব্যবহার করা শিখব তখন সফটওয়্যার বিষয়টি আরও পরিষ্কার হবে। আর হিউম্যানওয়্যার হচ্ছে যিনি হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করেন। যেমন আমরা যখন কম্পিউটার ব্যবহার করব তখন আমরা হয়ে যাব হিউম্যানওয়্যার। এখন প্রশ্ন আসতে পারে যে আমি সফটওয়্যার বলার সময় প্রোগ্রাম শব্দটি বলেছি। আসুন দেখি প্রোগ্রাম কি। আসলে আমি যদি একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বিষয়টা খুব ভালোভাবে পরিষ্কার হবে। যেমন এটি একটি মোবাইল ফোন। এটি হচ্ছে মোবাইল ফোনের সুইচ। এটি আমি এখন প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনটি পাওয়ার পাচ্ছে ব্যাটারি থেকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এর ভিতরে যে সফটওয়্যার বা প্রোগ্রামটি রয়েছে সেটি লোড হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি কালারফুল স্ক্রিন মোবাইল ফোনের মধ্যে, অর্থাৎ এর মধ্যে সফটওয়্যারটি বা প্রোগ্রামটি লোড হয়েছে। এখন আমরা মোবাইল ফোনের এই বাটন প্রেস করে ফোন করতে পারি, এসএমএস করতে পারি এবং ফোন নাম্বার রেকর্ড করে রাখতে পারি। আমরা এই যে ফোন করতে পারছি, এসএমএস করতে পারছি বা ফোন নাম্বার রেকর্ড করতে পারছি, এটি হচ্ছে সফটওয়্যার বা এই প্রোগ্রামের মাধ্যমে। তাহলে আশা করি প্রোগ্রাম বিষয়টি পরিষ্কার হয়েছে। এতক্ষণ আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার ও হিউম্যানওয়্যার নিয়ে কিছু কথা বলেছি। এখন আসুন আমরা একটি পূর্ণাঙ্গ কম্পিউটার নিয়ে কথা বলি ও বোঝার চেষ্টা করি। আসলে কম্পিউটার দিয়ে আমরা কি করি বা কি কাজে আসে বিষয়টি বোঝা দরকার, তাহলে কম্পিউটার শেখাটা খুব সহজ হবে। যেমন ধরুন, আপনি কাউকে একটি চিঠি পাঠাবেন বা কাউকে একটি চিঠি বা অ্যাপ্লিকেশন দেবেন। এই চিঠি বা অ্যাপ্লিকেশনটি আপনি কম্পিউটারের মাধ্যমে টাইপ করতে পারেন খুব কম সময়ে এবং নির্ভুলভাবে। আবার প্রতি মাসে আপনার যা আয় ও ব্যয় হয় তার একটি হিসাব তৈরি করতে পারেন। এমনকি অফিসে, ক্লাসে কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময় কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ও সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করতে পারেন। ইমেল পাঠাতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর কম্পিউটার নেটওয়ার্কে ছড়িয়ে থাকা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। এই কাজগুলো করার জন্য
ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ইউনিটের সাহায্য নিতে হয়। আসলে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। এর 3টি কম্পোনেন্ট বা অংশ রয়েছে। যেমন এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে ইনস্ট্রাকশন বা তথ্য প্রেরণ করতে পারি। আর এটি হচ্ছে প্রসেসিং ইউনিট, প্রেরণকৃত তথ্য সে প্রসেস করে। এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, যার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি স্ক্রিনে বা প্রিন্টারের মাধ্যমে নিতে পারি। যেমন ইনপুট ডিভাইস তথা কিবোর্ড, এই কিবোর্ডের মাধ্যমে আমি এখন টাইপ করছি আই এম লার্নিং কম্পিউটার, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আমি টাইপ করছি আর তা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেস করে আউটপুট ডিভাইস অর্থাৎ মনিটরের মাধ্যমে আমাদেরকে রেজাল্টটি দেখাচ্ছে। এটি হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর ভেতরে রয়েছে মাদারবোর্ড, যা হচ্ছে মেইন বোর্ড। এই মেইন বোর্ডের মধ্যে কম্পিউটারের সকল কম্পোনেন্টগুলো কানেক্ট করা হয়ে থাকে। এটি হচ্ছে প্রসেসর, যে প্রসেস করে, যার স্পিড মেগাহার্টজ, গিগাহার্টজ হিসাবে পরিমাপ করা হয়ে থাকে। এটি হচ্ছে মেমোরি অর্থাৎ টেম্পোরারি মেমোরি। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন এই মেমোরির মধ্যে ডাটাগুলো থাকে। আর এটি হচ্ছে হার্ড ডিস্ক অর্থাৎ পার্মানেন্ট মেমোরি বা স্টোরেজ। আমরা যখন কাজ করি তা এই হার্ড ডিস্কের মধ্যে সেভ করে রাখি। এই হার্ড ডিস্কের ক্যাপাসিটি মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট হিসাবে পরিমাপ করা হয়ে থাকে। আমরা কনসেপ্ট অফ আইসিটি বলতে যে হার্ডওয়্যার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার নিয়ে কিছু কথা বলেছি। আবার কম্পিউটার সম্পর্কে বলতে যে ইনপুট, আউটপুট ডিভাইস, সিপিইউ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আসুন আমরা ইন্টারনেট বা নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলি। ইন্টারনেট বা নেটওয়ার্ক হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কম্পিউটারগুলোর ইন্টারকানেক্টিভিটি বা ইন্টারনেটওয়ার্ক বা আন্তঃসংযোগ, যার মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে ইমেল পাঠাতে পারি, ব্রাউজ করে ইন্টারনেটে ছড়িয়ে থাকা তথ্য সংগ্রহ করতে পারি, এমনকি বই, অডিও, ভিডিও ক্লিপ ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারি, পরবর্তীতে তা ব্যবহারও করতে পারি। অর্থাৎ এটি হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ে, তথ্য ভাণ্ডার। এখন আসুন আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলি। কম্পিউটার পরিচালনার জন্য অবশ্যই ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রয়োজন। এখানে একটি কম্পিউটার দেখতে পাচ্ছেন। এর পেছনের দিকে তাকালে দেখতে পাবেন 3 পিনের একটি ফিমেল পয়েন্ট। এই পয়েন্টটিতে একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগানো আছে। এটি একটি পাওয়ার কেবল। এটি এই ফিমেল পয়েন্টে লাগাতে হবে এবং আরেক পার্শ্ব মেইন পাওয়ার আউটলেটের সকেটের মধ্যে লাগাতে হবে এবং কম্পিউটারটি পাওয়ার বা বিদ্যুৎ পেতে শুরু করলো। এবং আপনি এখন কম্পিউটার পাওয়ার বাটনে চাপ দিলে কম্পিউটারটি স্টার্ট বা চালু হতে শুরু করবে। এ তো গেল কম্পিউটার পাওয়ার কানেকশনের মাধ্যমে কম্পিউটার স্টার্ট করা। এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ ডিভাইস বা যন্ত্রাংশ রয়েছে, তা হচ্ছে ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, এবং ভোল্টেজ স্টেবিলাইজার। ইউপিএসটি ব্যবহার করা হয় কম্পিউটার এবং মেইন পাওয়ার লাইনের মাঝখানে। এটির মূল কাজ হলো মেইন পাওয়ার কোনো কারণে বন্ধ হলেও এর মধ্যে রিজার্ভ বা সঞ্চিত পাওয়ার বা বিদ্যুৎ দিয়ে কম্পিউটার চালানো যায়। এটি ব্যবহারের সুবিধা হচ্ছে মেইন পাওয়ার বন্ধ হলেও অ্যাবনর্মাল শাটডাউন হবে না, কম্পিউটারে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি ডিভাইস হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। এর মূল কাজ হচ্ছে পাওয়ার স্টেবল করা, অর্থাৎ অনেক সময় পাওয়ার আপ ডাউন হলেও স্টেবিলাইজারের মাধ্যমে কম্পিউটারে সমান মাত্রায় পাওয়ার ডিস্ট্রিবিউশন করে। এখন আসুন আমরা কম্পিউটার ব্যবহার করা শিখি। প্রথমে আমাদেরকে দুটো বিষয়ের ব্যবহার শিখতে হবে, একটি হচ্ছে কিবোর্ড আর একটি হচ্ছে মাউস। এটি হচ্ছে একটি কিবোর্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিবোর্ড। এটি একটি ইনপুট ডিভাইস। এই কিবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কি রয়েছে। এটি হচ্ছে এসকেপ কি, এটি হচ্ছে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্ট। এদিকে আমরা দেখতে পাচ্ছি অল্ট, অর্থাৎ এটি অল্টার, কন্ট্রোল। এটি হচ্ছে শিফট, অর্থাৎ কিবোর্ডের দুই দিকেই আমরা শিফট, কন্ট্রোল, অল্টার এই তিনটি আমরা দেখতে পাচ্ছি, দুই দিকে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার, এটি হচ্ছে ব্যাক স্পেস। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 0 নাম্বার, এবং এখানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আমাদের ক্যারেক্টার বা অক্ষরগুলো। এটি হচ্ছে ডাউন অ্যারো কি, এটি হচ্ছে আপ অ্যারো কি, এটি লেফট অ্যারো কি, এটি রাইট অ্যারো কি, এটি হচ্ছে ডিলেট। এই কিগুলোই আমরা যখন কম্পিউটার ব্যবহার করব তখন এর ব্যবহার শিখব। এর পাশাপাশি আরেকটি ইনপুট ডিভাইস, এটি হচ্ছে মাউস। এটিও আমরা খুব বেশি ব্যবহার করব।
এই মাউসটি আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি অংশ রয়েছে। এটি হচ্ছে লেফট বাটন, এটি হচ্ছে রাইট বাটন, আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটি হুইল। লেফট বাটন দিয়ে আমরা প্রোগ্রাম এক্সিকিউট করব। যেমন দেখুন, এখন আমাদের এই কম্পিউটার স্ক্রিনে একটি প্রোগ্রাম রয়েছে। এখন এর উপরে আমি মাউসের পয়েন্টার দিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে প্রোগ্রামটি স্টার্ট হচ্ছে। এবং এই প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মাউসের লেফট বাটন অর্থাৎ এই বাটনটি দিয়ে আমরা কাজ করছি, এবং এই প্রোগ্রাম থেকে আমরা এক্সিট হব এই মাউসের লেফট বাটন দিয়ে। আর রাইট বাটন হচ্ছে আমরা এই অপারেটিং সিস্টেমের যে কোনো স্ক্রিনে অথবা এই প্রোগ্রামের মধ্যেও রাইট বাটন ক্লিক করে এটি শর্টকাট মেনু পাবো, এবং আমরা দেখতে পাচ্ছি শর্টকাট মেনুর মধ্যে বেশ কিছু ফাংশন রয়েছে। এগুলোর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা কাজ করতে পারি। এই হুইলটি ব্যবহার করে আমরা ডকুমেন্টের উপরে নিচে মুভ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এখন ডকুমেন্টটি নিচের দিকে যাচ্ছে, আবার আমি যখন হুইলটি উপরের দিকে দিচ্ছি তখন ডকুমেন্টটি উপরের দিকে যাচ্ছে। এই বিষয়গুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো।